আপনাকেও জানাই ধন্যবাদ। তো আমি জানতে চাইছি যে কেন আনন্দ আশ্রম নামটা? আনন্দ আশ্রম বলতে আমরা তো ছোট ছোট বাচ্চাদেরকে, বাচ্চা মানেই তো একটা আনন্দর ব্যাপার। তো আনন্দ আশ্রম মানে সেখানে মনে করুন প্রচুর অবহেলিত বাচ্চাদেরকে নিয়ে এসে এক জায়গায় রাখা, তাদেরকে পড়াশোনা শেখানো, তাদের দেখাশোনা করা, এটা একটা বিশাল আনন্দের ব্যাপার। এবং মানুষের মনের মধ্যে যতই দুঃখ থাক, যতই ব্যথা বেদনা থাক, মানুষ যদি বাচ্চার কাছে যায়, একটা বাচ্চার মধ্যে মিশে গেলে তার সমস্ত দুঃখ ব্যথা বেদনাগুলো সব হারিয়ে যায়। তো এই যে একটা মানে বাড়ি, এটা আশ্রম কোনো নয় কিন্তু একটা বাড়ি, এক বয়স্ক ভদ্রলোক ওই বাড়ির মধ্যে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে রাখে। এবার এই বাড়িটা বাচ্চাদেরকে রাখার ফলে একটা আনন্দর এনভায়রনমেন্ট তৈরি হওয়ার জন্য ওটাকে আনন্দ আশ্রম নাম দেওয়া হয়েছে। এই চলচ্চিত্র তৈরি করতে গিয়ে আপনি কি কি প্রতিকূলতা এবং বাধার সম্মুখীন হয়েছেন? এই চলচ্চিত্র করতে প্রথমত হলো নতুনদেরকে নিয়ে কাজ করা, নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করা। নতুন ছেলে মেয়েদের সেই হ্যাবিটটা থাকে না কিভাবে কাজ করব, বা তারা প্রফেশনাল নয়। ওই প্রফেশনাল কাজটা করতে গেলে আবার যাদেরকে নিয়ে আমরা কাজ করেছি, মনে করুন কৌশিক ব্যানার্জি, লাবণী সরকার, প্রদীপ ভট্টাচার্য, এনারা তো শক্তি দে, অর্ণব ভদ্র, এরা তো প্রচণ্ড পরিমাণে প্রফেশনাল। তো প্রফেশনালের সঙ্গে কাজ করতে গেলে আমাকে একটু খাটতে হয়েছে, তাদেরকে বোঝাতে হয়েছে যে কীরমভাবে প্রফেশনাল হতে হবে, কীরমভাবে শটগুলো নিতে হবে। এইটা একটু পরিশ্রম হয়েছে, এই একটা প্রতিকূলতা। আর সহযোগিতার তরফ থেকে কি কি পেয়েছেন? সহযোগিতা বলতে যে এই যে বড় বড় সেলিব্রিটি, বড় বড় যারা অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি, তাদের সম্বন্ধে আমার হয়তো ধারণা ছিল যে তারা কাজ করতে গেলে হয়তো কোনো আমার থেকে ভুল হলে হয়তো রেগে যাবে বা কিছু। কিন্তু তাদের থেকে দেখেছি যে তারা একদম মাটির মানুষ, প্রত্যেকে আমার সঙ্গে খুব মানে মাইডিয়ার হিসাবে কাজ করছে, এবং মনে হচ্ছে যে তাদের সঙ্গে যেন আমার অনেক বছরের রিলেশন। এইটা একটা আমার সহজ হয়েছে, এত ভালোবাসা। আত্মপ্রকাশ করে বলেন। এইটা বছর দর্শকের কাছে আসছে 31 জুলাই আসছে, হ্যাঁ। এবার দর্শকের প্রতি আমার একটাই আবেদন যে কীরকম লাগলো অ্যাটলিস্ট এটা আপনাদের মাধ্যমে যদি জানতে পারি, যদি ভালো লাগলো বা কোনো কিছু প্রবলেম কিছু জানতে পারি, তাহলে আমার কি পরবর্তী ছবি বানানোর অনেক সাহসিকতা আসে, সাহস গল্পটা লিখেছেন? গল্পটা লিখেছে অমল চক্রবর্তী। সে গান আছে? গান আছে, 6টা গান আছে। গানের কথা সুর সমস্ত দিয়েছে সুমিত আচারিয়া। খুবই আমার বন্ধুত্ব অমল চক্রবর্তী আর সুমিত আচারিয়ার সঙ্গে খুবই মধুর, ভালো সম্পর্ক। ওনারা পুরো মাইডিয়ার, খুব ট্যালেন্টেড লোক। আজকে এখানে আসতে পারিনি, কিন্তু খুবই ভালো ভালো মানুষ। শুটিংয়ের লোকেশন কোথায় ছিল? শুটিংয়ের লোকেশন আমার অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই ছিল। কলকাতার বিভিন্ন অংশে বা কলকাতার বাইরে কিছু অংশে আমার কাজ হচ্ছে। অভিজ্ঞতা খুবই ভালো, কারণ রঞ্জন দত্ত, আমি ওকে রঞ্জনই ডাকি, আমার বন্ধুও বটে, আমার ভাইয়ের মতো, এবং ভীষণ ঠান্ডা মাথার ছেলে। ও ছবিটা করেছে বহু নতুন শিল্পী, বহু শিশু শিল্পী, বেশ কিছু, এবং শুধু যে কলকাতার থেকে বেঁচেছে তা নয়, মানে সারা পশ্চিমবঙ্গের কোনা কোনা থেকে ওর সাথে সেরকম যোগাযোগও আছে। সেরকম শিশু শিল্পীদের এনেছে, এনে এই কাজটা করেছে, এবং এত ভালো একটা বিষয় নিয়ে কাজটা করেছে যে আনন্দ আশ্রম যে নাম দিয়েছে, সেই আশ্রমটি
এই ছোট ছোট শিশুদের বড় করে তুলছে, তাদের জীবনে দাঁড়াবার সাহায্য করছে, কিন্তু তার সাথে আবার দুর্নীতিবাজ বহু লোকের অ্যান্টি গ্রুপ আছে। এইসব নিয়ে ছবিটা। ছবিটা দেখতে দেখতে কি কোনো পুরনো অতীতের আনন্দ আশ্রমের কথা কি কিছু মনে পড়ে গেল? না, সেই আনন্দ আশ্রমের সাথে আমার তো মনে হয় যে কোনো যোগই নেই, কোনো যোগই নেই, কোনো যোগাযোগই নেই, মানে বিষয়বস্তুতেও না, কিছুই না। মনে পড়ে একটাতেই, সেটা হচ্ছে নামটাতে। এবং যেহেতু সেই ছবি আমার, সে ছবিতে অংশগ্রহণ করা তো হয়নি, কিন্তু সে ছবি বহুবার দেখেছি, খুবই ভালো ছবি। তো কিন্তু সে ছবির সাথে এর বিষয়বস্তুর একেবারে কোনো মিল নেই। আনন্দ আশ্রমের না আমি পুরো ছবিটা দেখিনি, স্ক্রিপ্টটা শুনেছিলাম, ভীষণ ভালো ছবি। মূলত এটা একটা ইনস্টিটিউশন, মা দুর্গা ফিল্মস। তো সেইখান থেকে আমি অ্যাজ এ ফ্যাকাল্টি এদের সাথে প্রায় 9 বছর ধরে আছি। বিভিন্ন ছাত্র ছাত্রী, প্রায় 1000-1500 মতো স্টুডেন্ট, তারা সব আসে, ক্লাস করে, অনলাইনেও ক্লাস হয়। তখন আমাদের স্যার একটা কথা চিন্তা করলেন যে এদের যদি পর্দায় দেখানো যায়, সেই হিসেবেই প্ল্যানটা করা। তো সেই হিসেবে করে এই নতুন ছবির গল্পটা ওনার হাতে আসে। গল্পটা অসাধারণ গল্প। তার মধ্যে ঠিক হলো যে ছাত্রছাত্রীরাও থাকবে আর কিছু রেপুটেড আর্টিস্টরাও থাকবে। রেপুটেড আর্টিস্টদের অভিনয় নিয়ে কিছু বলার নেই, ছাত্রছাত্রীরা তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। আমরা যেরকম শিখিয়েছি, যা করেছি, এখন জনসাধারণের ওপর কী হবে না হবে। তবে একটা কথাই বলি যে আনন্দ আশ্রম জনসাধারণের মনে আনন্দ দিয়ে যাবে।